দলের অফিসিয়াল অনুশীলনের প্রায় ঘন্টা দুয়েক আগে মুশফিকুর রহিম স্টেডিয়ামে এসেছেন, নিজের ব্যক্তিগত অনুশীলন করেছেন। এরপর দলীয় অনুশীলন শেষে সবার পরে ড্রেসিং রুমে ফিরেছেন। মুশফিকের এই বাড়তি পরিশ্রম নিয়েও অনেকেই সমালোচনা করেন, তবে মুশফিকই হয়তো নিজেকে সব থেকে বেশি ভালো বোঝেন। এই মুহূর্তে দলের সব থেকে বেশি সমালোচনা হচ্ছে মুশফিকুর রহিমকেই ঘিরে, যার নামের পাশে 94টা টেস্ট ম্যাচের অভিজ্ঞতা রয়েছে, যার নামের সাথে মিস্টার ডিপেন্ডেবল তকমাটাও জড়িয়ে রয়েছে। তিনি যখন ফিল করবেন তখন সমালোচনা হবে, এমনটাই স্বাভাবিক। তবে নামটা মুশফিক বলেই দর্শকরা ভরসা রাখতে চাইবেন। মুশফিকুর রহিম দারুণভাবেই কামব্যাক করবেন, অন্তত জাকের আলী অনিক এমনটাই মনে করেন। মুশফিক ভাই যেটা বলতে চাচ্ছিলাম যে উনি সবসময় অনেক হার্ডওয়ার্ক করেন, স্কিল করতেছেন, উনি থেমে নেন আসলে। মুশফিকুর রহিম থেমে নেই, জাকের আলী অনিক এমনটাই বলছিলেন। তিনি তার প্রসেসে রয়েছেন, কঠোর পরিশ্রম করছেন। হয়তো এই চট্টগ্রামের ব্যাটিং স্বর্গেই রানে ফিরবেন, তবে মুশফিকের সাথে সাথে বাকিদেরও রানে ফেরা জরুরি, বাকিদেরও দায়িত্ব নেওয়া জরুরি। দলে তো উনি একা খেলতেছেন না, উনারই যে রান করতে হবে, এটা তো সবারই করতে হবে। হয়তো উনি করতেছেন না, ইটস ফাইন, যে কোনো কারোর সাথে হতে পারে। উনারই যে প্রতিদিন রান করতে হবে এমন তো কোনো কথা নেই, সবারই রান করতে হবে। ব্যাটার যতজন আছে সবারই রেসপন্সিবিলিটি নিতে হবে, সবার রান করতে হবে। অ্যাটলিস্ট রান না করলেও ওই ফাইটটা শো করতে হবে। যেমন হাসান লাস্ট ইনিংসে আমার কাছে ওর ব্যাটিং খুবই ভালো লাগছে, তো ও যে ফাইটটা করছে আমার ভালো লাগছে। তো এরকম ইন্টেন্ট থাকলো, সবাই প্রতিদিন রান করবে না, অ্যাটলিস্ট সবাই যেন ওই ট্রাইটা করে, ওই ট্রাইটা করলেই বড় রান করা সম্ভব। নামটা মুশফিক বলেই ভরসা রাখা যায়, অচিরেই তিনি রানে ফিরবেন এমনটা বিশ্বাস করা যায়। চট্টগ্রাম থেকে আশিক সারোয়ার, নিউজ 24।